student, how are you? I hope you all are well by the grace of Almighty Allah. ইতিপূর্বে আমি তোমাদের আরো ইনফরমেশন ট্রান্সফারের উপরে দুটো ক্লাস নিয়েছিলাম। আজকে আমি তোমাদের একটা প্যাসেজ সম্পর্কে আলোচনা করব, যেখান থেকে মাল্টিপল চয়েস কোশ্চেন এবং আনসারিং কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজ আমরা এমন একটা টপিকস নিয়ে আলোচনা করব যেটা এই ভাষার মাসে অনুষ্ঠিত হয়েছিল এবং টপিকটার নাম হলো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইউনিট 3। স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা ইংলিশ ফার্স্ট পেপারের পাঠ্য বইটা খুললে ইউনিট 3-তে গেলে তোমরা দেখতে পারবে দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। তো হোয়াট ইজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মানে কি? আমরা আগে এই মাতৃভাষা দিবসটাকে জানতাম 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি ছিল আমাদের মাতৃভাষা দিবস। ওই দিন ভাষার জন্য আমাদের বীর সন্তানেরা প্রাণ দিয়েছিল। কিসের জন্য প্রাণ দিয়েছিল? বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে। কারণ তখন পূর্ব পাকিস্তানি শাসকরা উর্দুকে রাষ্ট্রভাষা বানানোর জন্য পায়তারা করছিল। কিন্তু আমাদের বীরের ছাত্ররা কি করেছিল? এই ভাষার দাবিতে, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলন করেছিল এবং এদের মধ্যে অন্যতম হলো রফিক সালাম, বরকত জব্বর। তাদের পুলিশের গুলিতে নিহত হয়েছিল। কিন্তু পাকিস্তানি শাসকেরা বাধ্য হয়েছিল বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে এবং জাতিসংঘ, ইউনেস্কো এই ভাষাটাকে আন্তর্জাতিক ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছিল। এজন্য আজ আমরা শুধু বাঙালিরাই নয়, সমগ্র বিশ্বে এই দিবসটাকে পালন করা হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসাবে। এটা শহীদ দিবস হিসাবে প্রতি বছর আর শুধু আমাদের দেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশেও পালন করা হচ্ছে। কারণ 1952 সালের 21শে ফেব্রুয়ারিতেই ভাষার জন্য আমাদের সন্তানেরা শহীদ হয়েছিল। এবং এই দিনটা শুরু হয় কিভাবে? খুব সকালে আমরা খালি পায়ে শহীদ মিনারে যাই। কেন যাই? কারণ আমরা খালি পায়ে যাই তাদের শ্রদ্ধা জানাতে এবং সঙ্গে নিয়ে যাই ফুল। ফুলটা দিয়ে আমরা শহীদ মিনারে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই এবং প্রতি বছরই আমরা এই দিবসটাকে অনেকটা উদযাপন করি, কিন্তু খুবই আনন্দের সাথে না। আমরা কি গিয়ে যাই? মর্নিং সং। মর্নিং সংটা মানে সুখাত্মক গান। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই গানটা গেয়ে আমরা খালি পায়ে ছোট বড় বৃদ্ধ সকলে আমরা এই শহীদ মিনারে যাই এবং এই দিন বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। জাতীয় শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি এবং ছায়ানটের ওরা এবং বিভিন্ন সংস্থা তারা কি করে এই 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে তারা বিভিন্ন অনুষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের অথবা আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। আর সিঙ্গিং মর্নিং সং এবং বিভিন্ন কালচারাল ফাংশনও এখানে অনুষ্ঠিত হয়। এখন আমরা এখান থেকে এই প্যাসেজটা থেকে আমরা কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন নিয়ে আলোচনা করব। এখন দেখো, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য ফলোইং অল্টারনেটিভস। এখানে 7টা অপশন থাকে, সেই 7টাতে প্রতি নাম্বার থাকে 1 করে, তাহলে 1:7 মানে 7। কিন্তু যারা এসএসসি পরীক্ষার্থী, বর্তমানে যারা এক্সামিনি, তাদের জন্য এই এমসিকিউটা হয়ে গেছে 10। কিন্তু আমি তোমাদের সংক্ষিপ্ত অনুসারে 7টাই এমসিকিউ নিয়ে আলোচনা করব। কিন্তু তোমরা আরো বিস্তারিতভাবে পড়লে এখান থেকে 10টা এমসিকিউ মানে চুজ দ্য বেস্ট আনসার তোমরা পেয়ে যাবে। আর চুজ দ্য বেস্ট আনসারটা মানে কি? 4টা সঠিক উত্তর দেওয়া থাকবে, সেখান থেকে আমরা সঠিক কোনটা সেটাকে বেছে নেব। প্রথম কোশ্চেন, দ্য ওয়ার্ড ডাইভার্সিটি মিন্স। ডাইভার্সিটি, হোয়াট ডু ইউ মিন বাই ডাইভার্সিটি? ডাইভার্সিটি মানে হলো ভিন্নতা। এখন আমরা দেখব এটার সিমিলার ওয়ার্ড কোনটা। চুজ দ্য বেস্ট আনসার মানে কি? এটাকে আমরা অপোজিট ওয়ার্ড নাকি সিমিলার ওয়ার্ডটাকে আমরা চুজ করব? এখানে কিন্তু আমাদের একটা ধারণা থাকা দরকার পরিষ্কার। যারা নতুন 9 তাদের একটা ধারণা দেওয়া দরকার, 9, 10। এখানে
লাইকনেস মানে একই রকম মিলছে না, কম্পারিজন তুলনা মিলছে না, তাহলে আমরা সঠিক উত্তর হিসেবে বেছে নেব ভ্যারাইটি মানে ভিন্নতাকে। এখন আমরা দ্বিতীয় কোশ্চেনে আছি। দ্বিতীয়, অন 21st February people go to the Shahid Minar in procession singing. প্রসেশন মানে কি? শোভাযাত্রা। আমরা 21শে ফেব্রুয়ারিতে লোকজন 21শে ফেব্রুয়ারি শোভাযাত্রায় যায় সিঙ্গিং, কি গান গেয়ে? এখন আমরা চারটা অপশন দেখব। ন্যাশনাল অ্যানথেম জাতীয় সঙ্গীত, আমরা কি 21শে ফেব্রুয়ারিতে জাতীয় সঙ্গীত দিয়ে শহীদ মিনারে যাই? 2 নাম্বার মর্নিং সংস মানে শোকাত্মক গান। সি ভাটিয়ালি, আমরা কি ভাটিয়ালি জারি সারি এসব গানকে খালি পায়ে হেঁটে যাই? নাকি পেট্রিয়টিক সংস মানে দেশাত্মবোধক গান? তাহলে আমরা এখন সিমিলার ওয়ার্ড সবচেয়ে যেটা কাছাকাছি সেই ওয়ার্ডটাকে আমরা বেছে নেব যে 21শে ফেব্রুয়ারি আমরা শহীদ মিনারে কোন গানটা গেয়ে যাই? আমরা কি আনন্দের গান যাই, ভাটিয়ালি গান গেয়ে যাই, দেশাত্মবোধক গান গাই, নাকি আমরা ন্যাশনাল অ্যানথেম জাতীয় সঙ্গীত গাই? কিন্তু আমরা জানি আমাদের অনেক কষ্ট, অনেক রক্তের বিনিময়ে আমরা ভাষাটাকেও পেয়েছি, এজন্য আমরা অবশ্যই কোনো আনন্দের গান গাবো না, আমরা সেটা দিয়ে যাই কি মর্নিং সংস মানে শোকাত্মক গান। তাইলে আমরা দ্বিতীয় সিমিলার ওয়ার্ডটাও পেয়ে গেলাম। এখন ছাত্রীরা তোমরা কিন্তু পরীক্ষার খাতায় বাচ্চাদের মতো এখানে আমরা টিক চিহ্ন অবশ্যই দিব না, আমরা কি করব এখানে উত্তরটা লিখব। যেমন 1 নাম্বার বি আনসার, এখানে বি এর আনসারটা আমরা কি পেলাম? বি, সেখানে আমরা লিখব বি মানে মর্নিং সংস। এভাবে শুধু একটা মাত্র আনসার আমরা এখানে উত্তরমালায় লিখব। তারপর এখানে আমরা যদি এটাকে বসাতে চাই, এর আনসারটা কি হতে পারে? আমরা কিন্তু ইতিমধ্যে পেয়ে গেছি ওইটাও বি, তার মানে 2। এভাবে কিন্তু আমরা প্রশ্নের উত্তরগুলো আমাদের পরীক্ষার খাতায় লিখব। এখন আমরা চলে যাব 3 নাম্বার কোশ্চেন। আওয়ার ল্যাঙ্গুয়েজ মার্টায়ার আর দোজ হু। ল্যাঙ্গুয়েজ মার্টায়ার মানে কি? শহীদ। এখন ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, আমরা ভাষা শহীদ কাকে বলবো? যারা দেশের জন্য যুদ্ধ করেছে তাদেরকে বলবো, নাকি ভাষার জন্য যারা যুদ্ধ করেছে তাদের বলবো? এখন আমরা দেখি এর সাথে সিমিলার ওয়ার্ড কোনটা। ফর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, যারা বাংলা ভাষার জন্য ফর যুদ্ধ করেছিল। নাম্বার বি ডাইড ফর বাঙালি ল্যাঙ্গুয়েজ, যারা ভাষার জন্য বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিল তারা। লিভ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, যারা ভাষা আন্দোলনকে পরিচালিত করেছিল তাদেরকে আমরা ল্যাঙ্গুয়েজ মার্টার করব। নাকি ফট ফর ইস্ট পাকিস্তান, যারা পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তাদের। আমরা জানি মার্টার মানে শহীদ, সুতরাং যারা ভাষার জন্য শহীদ হয়েছিল তাদেরকে আমরা বলবো ল্যাঙ্গুয়েজ মার্টার। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কোনটা? নাম্বার বি ডাইড ফর বাঙালি ল্যাঙ্গুয়েজ, যারা বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিল তাদেরকে আমরা বলবো ল্যাঙ্গুয়েজ মার্টার। তারপর আমরা চলে যাব চতুর্থ অপশন। হু অবজার্ভ শহীদ দিবস এভরি ইয়ার। হু অবজার্ভ, কারা শহীদ দিবসটাকে প্রতি বছর পালন করে মানে উদযাপন করে? কারা? এখানে কি শুধু শিক্ষকরা পালন করে, ছাত্রছাত্রীরা পালন করে, নাকি শুধু একই জনতা বা বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা পালন করে? সেটা আমরা এখন দেখব। আমরা খুঁজে বের করব এটার মধ্যে কোন উত্তরটা সবচেয়ে
সকল দেশই এই দিবসটাকে পালন করে। তাহলে আমরা সঠিক উত্তরটা কি পেয়ে যাচ্ছি? নাম্বার বি, অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে সমগ্র বিশ্বের সকল দেশই এই দিবসটাকে পালন করে। শুধু ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট না, অথবা পশ্চিমা দেশগুলোই না, অথবা শুধু আমরা বাঙালিরাই না, সমগ্র বিশ্বই এই দিবসটাকে পালন করে। এখন আমরা চলে যাব 6 নম্বর কোশ্চেন। হোয়াট ডু ইউ মিন বাই দ্য ওয়ার্ড সুপ্রিম? সুপ্রিম, সর্বশ্রেষ্ঠ। ইন দ্য ফ্রেজ সুপ্রিম স্যাক্রিফাইস, ফ্রেজ, হোয়াট ডু ইউ মিন বাই ফ্রেজ? ফ্রেজ কথাটার মানে কি? বাক্যাংশ, বাক্যের একটা অংশ। এটা একটা লাইনের অংশ। সুপ্রিম স্যাক্রিফাইস মানে সর্বোচ্চ আত্মত্যাগ। এটার মানে কি? আমরা এখন দেখব সর্বোচ্চ আত্মত্যাগ মানে হলো অ্যাট এনি কস্ট, মানে যে কোনো প্রকারে। হাইয়েস্ট, সর্বোচ্চ। নাম্বার সি, সুইসাইড। সুইসাইড মানে কি? আত্মহত্যা। এন্ড আটার, আটার মানে কি? সম্পূর্ণ। এখন আমরা দেখতে পাচ্ছি যে অ্যাট এনি কস্ট কখনোই হবে না, মানে যে কোনো প্রকারে তারা সর্বোচ্চ বোঝায় না। এখানে আছে হাইয়েস্ট, সর্বোচ্চ, এবং আরো একটা জিনিস আছে আটার, আটার মানে সম্পূর্ণ। এখন এই দুটোর মধ্যে আমরা হয়তো ছাত্রছাত্রীরা একটু কনফিউজিং হয়ে যেতে পারে যে কোনটাকে আমরা শর্ট নিব। যেহেতু এখানে শব্দ প্রথমেই আছে হাইয়েস্ট, মানে সর্বোচ্চ, হাই, হায়ার, হাইয়েস্ট, সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমরা বুঝতে পারছি যে সুপ্রিম স্যাক্রিফাইস, সুপ্রিম, সর্বোচ্চ, তাহলে অবশ্যই সেটা কি হবে? হাইয়েস্ট। তাহলে আমরা এই 6 নম্বর প্রশ্নের উত্তরটাও পেয়ে গেলাম। এখন আমরা চলে আসবো 7 নম্বর প্রশ্ন। হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য অথর অফ দিস প্যাসেজ? আমরা প্রায় এই চুজ দ্য বেস্ট আনসারে এই একটা কোশ্চেন মাঝে মাঝে আমরা পাবো যে আমরা যে প্যাসেজটা পড়লাম 21 ফেব্রুয়ারি সম্পর্কে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সম্পর্কে, এটা থেকে লেখক আমাদের কি মেসেজ দিতে চাচ্ছে, মানে কি বলতে চাচ্ছেন এই প্যাসেজটা পড়ে আমরা কি বুঝতে যাচ্ছি, যে লেখক কোন জিনিসটাকে হাইলাইট করছে, কোন জিনিসটাকে প্রকাশ করতে চাচ্ছে। সেই 4টা উত্তর থেকে আমাদের সর্বোচ্চ উত্তরটা, মানে সবচেয়ে ভালো উত্তরটা আমরা বেছে নিতে হবে। এখন এই প্যাসেজটা পড়ে আমি যে আলোচনাটা করলাম প্যাসেজটা নিয়ে, সেটা সম্পর্কে লেখক কি বলতে চেয়েছে, মানে কোন জিনিসটাকে তিনি প্রতিফলিত করতে চেয়েছেন। টু হাইলাইট হাউ 21 ফেব্রুয়ারি ইজ অবজার্ভ, মানে তিনি হাইলাইট করতে যাচ্ছেন, মানে প্রকাশিত করতে যাচ্ছেন যে 21 ফেব্রুয়ারিটা কিভাবে অবজার্ভ, পালন করা হয় বা পালিত হয়। এন্ড ইটস ইন্টারন্যাশনাল রিকগনিশন, এবং এটা আন্তর্জাতিক স্বীকৃতিটা কিভাবে এসেছে, এটার উপরে কি তিনি বিশেষ জোর দিয়েছেন। নাম্বার বি, টু হাইলাইট হাউ দ্য পিপল গো টু দ্য শহীদ মিনার, নাকি তিনি হাইলাইট করেছেন যে লোকজন কিভাবে যায়, খালি পায়ে যায় নাকি জুতা পরে যায় না ফুল নিয়ে যায়, এইটাকে কি উনি মেনশন করছেন এই প্যাসেজটাতে। নাম্বার সি, টু পোর্ট্রে হাউ দ্য ফ্রিডম ফাইটার্স লস্ট देयर লাইফ, নাকি তিনি বলতে চাইছেন লেখক এই প্যাসেজে যে তিনি যে ফ্রিডম ফাইটাররা যে কিভাবে তাদের জীবনটা দিয়েছে, যে স্বাধীনতার সংগ্রামীরা কিভাবে জীবন দিয়েছে, এটাই কি এই প্যাসেজে বোঝাতে চেয়েছেন। নাকি নাম্বার ডি, টু স্টেট হাউ দ্য ইউনেস্কো অ্যাপ্রোচ শহীদ দিবস, নাকি এটা বোঝাতে চেয়েছেন যে ইউনেস্কো কিভাবে শহীদ দিবসটাকে তিনি অবজার্ভ করতেছেন বা বর্ণনা করছেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই প্যাসেজটা যেহেতু শহীদ দিবস সম্পর্কে, 21 ফেব্রুয়ারি সম্পর্কে, তাহলে অবশ্যই আমরা কোনটাকে বেছে নিব, যে নাম্বার এ, টু হাইলাইট হাউ 21 ফেব্রুয়ারি ইজ অবজার্ভ, কিভাবে এই 21 ফেব্রুয়ারিটাকে পালন করা হয়, এন্ড ইটস ইন্টারন্যাশনাল রিকগনিশন, এবং কিভাবে এটা আন্তর্জাতিক স্বীকৃতিটা আদায় হয়েছে। যেহেতু এখানে ফ্রিডম ফাইটারদের কথা আসবে না, স্বাধীনতা সংগ্রামীদের কথা আসবে না, অথবা যারা কিভাবে শহীদ মিনারে গিয়েছিল সেই কথাগুলো আসবে না, অথবা ইউনেস্কো কিভাবে শহীদ দিবসটাকে পালন করেছেন সেটা কিন্তু আসবে না। তাহলে আমরা যেহেতু সিমিলার ওয়ার্ড সর্বোচ্চ উত্তরটাকে বেছে নেব, তাহলে আমরা অবশ্যই এই 7টা প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি। তাহলে ছাত্রছাত্রীরা এভাবে তোমরা বাসায় বসে অবশ্যই অনুশীলন করবে। এখানে আমি 7টা আলোচনা করেছি, তোমরা আরো বেশি 10টা
শহীদ দিবস হিসাবে পালন করা হয়। আশা করি এই আলোচনা থেকে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তোমরা এই SWটা খাতায় করে রাখবে, অথবা স্কুলে যখনই সুযোগ পাবে স্বাস্থ্যবিধি মেনে আমাদের সাথে কি করবে, যোগাযোগ করবে, অথবা কোনো সমস্যা থাকলে টেলিফোনেও যোগাযোগ করতে পারো। তাহলে ছাত্রছাত্রীরা আজ এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামীতে হয়তো নতুন আরেকটা টপিকস নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।